বাবা একটা সিম্পল ক্যাচ ছেড়ে দিল। খেতেও খুবই ভালো। এদিকে এসে সামনেটা তাকিয়ে ক্যা বাত হয়ে গেলাম। খুবই ভালো হয়েছে, ভেরি টেস্টি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গো গো গো। আমি এই মুহূর্তে রয়েছি উদয়পুরে, মানে হিমাচল প্রদেশের লাহৌলের উদয়পুরে। আর এই মুহূর্তে একটা দুর্দান্ত অসাধারণ সুন্দর বাস জার্নি করে কেলাং থেকে এখানে এসে পৌঁছলাম। সেই জার্নিটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি। উদয়পুর পৌঁছে গেছি, এখন 9:50 বাজে। বাসটা করে এলাম। এইবারে খোঁজ খবর নিতে হবে এইখানে খাঞ্জার বলে একটা জায়গা আছে, ওইখানে কোনো বাস যাচ্ছে কিনা। তো ওই কেলাংয়ের মতনই এখানে বাস স্টেশনের মধ্যে একটা ওই ধাবা মতন আছে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, বললেন যে আমি যেখানে যেতে চাই মায়ার ভ্যালি খাঞ্জার গ্রাম বলে, সেটার বাস 4:30 সময় আছে। সো আই হ্যাভ টু কিল 6 hours। এই যে এখানে বানানো হচ্ছে চারটা। দেখি এখানে কিছু খাই, তারপরে কি করার আছে একটু খুঁজে বার করি। উদয়পুর সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। আমি একটা আলুর পরোটা অর্ডার দিয়ে দিয়েছি। আর তারপরে ভাবছিলাম যে ভালো এই লোকেশনটা বাস স্ট্যান্ডের, বাট কেলংয়ের মতন নয়। তারপরে হাঁটতে হাঁটতে এই দিকটা এলাম, আর এদিকে এসে সামনেটা তাকিয়ে ক্যা বাত হয়ে গেলাম। গরম গরম পরোটা এসে গেছে, এবং দ্য পরোটা ইজ হিউজ, বিশাল সাইজ, এবং খেতেও খুবই ভালো। আচার দিয়ে পরোটা খাওয়া হয়ে গেছে। ওই দোকানের ভদ্রলোককে জিজ্ঞেস করলাম যে এখানে কিছু করার আছে। উনি ঠিকঠাক কোনো উত্তর দিলেন না। বললেন যে আপনি বাজারের দিকে যান, ওদিকে মন্দির আছে, নদীটা দেখতে পাবেন। যাই হোক, দেখি পায়ে হেঁটে একটু এক্সপ্লোর করি। আর আমার বড় স্যাকটা ওনার ভরসায় রেখে দিয়েছি বাস স্ট্যান্ডে। জরুরি কিছু নেই, যদি ওর মধ্যে শুধু জামা কাপড় আছে। হোপফুলি ব্যাগটা থাকবে। খুবই অদ্ভুত সুন্দর একটা জায়গা, বেশ একটা মিক্সড ফিলটা, একটু মিক্সড, মানে কিছুটা কাশ্মীর, কিছুটা লাদাখ, সবটা মিলিয়ে। আর চারিপাশে যেদিকেই ঘাড় ঘোরাচ্ছি শুধু বরফের পাহাড়। বাস স্ট্যান্ড থেকে দেখালাম, এবার এই সামনে এই রাস্তাটা বরাবর সোজা দেখছি আরও বরফের পাহাড়। অনেকগুলো পুরনো পুরনো বাড়ি আছে এখানে, এই যে এরকম। আর যেটা বুঝছি এটা কেলংয়ের মতন নয়, মানে একদম ফ্ল্যাট জায়গায় বানানো, সোজা রাস্তা, এদিকে আপ ডাউন কিছু নেই। ও
এই মন্দিরেরই কথা বলছিল। কি সুন্দর মন্দিরটা। ওয়াও, মন্দিরে প্রচন্ড ভিড় আছে তাই ঢুকবো না। আর্কিটেকচারটা খুবই সুন্দর, আর এখান থেকে ভিউটা জাস্ট অন্য লেভেলের সুন্দর। আমি দেখাচ্ছি। এই মন্দিরটার নাম হচ্ছে মৃকুলা মাতা টেম্পল মন্দির। এই যে, অ্যান্ড দ্যাট ইনক্রেডিবল ভিউ। भाई आप लोकल हो? जी यहाँ पे कोई मतलब ऐसी जगह है कि मैं जैसे मेरे पास 3-4 घंटे हैं अभी जी। बस के लिए, तो जैसे पैदल जाऊँ कोई व्यू अच्छा मिले। मिनी मनाली है ना, मिनी मनाली रोड से हाँ, जाते जाओगे आगे आप थोड़ा नदी का एरिया है उसके नदी का एरिया। वहाँ से आगे जाओगे आप बिल्कुल आपको 15-20 मिनट लगेगा। हाँ कोई बात नहीं, मुझे 1 घंटा भी चले। हाँ मिनी मनाली है। नॉर्मल ट्रेन Okay. से चलो। चारों तरफ रोड के पेड़ हैं, बीच में छोटे-छोटे अच्छा, अच्छा, अच्छा। ग्राउंड है, Okay. पर कोई आदमी ज्यादा नहीं होंगे, ठीक मतलब है, शांत सा है। शांत पीस एरिया है। वहाँ बेस- चलो थैंक यू, कोई नहीं। থ্যাংক ইউ ভাইয়া। যাক, একটা জায়গা পাওয়া গেছে, বললো জায়গাটার নাম মিনি মানালি। এই রাস্তাটা দিয়ে সোজা যেতে হবে। ওরে বাবা, আচ্ছা বুঝেছি, এখানে ভিড়টা রয়েছে মেনলি মন্দিরের জন্য, ট্যাক্সি ফ্যাক্সি অনেক কিছু রয়েছে। ওকে, মানে আজকে যদি খঞ্জারের বাসটা নাও পেতাম, আমি জানি না পাবো কিনা, অবভিয়াসলি বাস স্ট্যান্ডে বললেন অফিসিয়ালি যে বাস পাওয়া যাবে। যদি নাও পাই বা নাও পেতাম, আই এম হ্যাপি টু কাম টু দিস প্লেস। সত্যি খুব সুন্দর জায়গা, মানে আন্ডার রেটেড। কেউ আসে না, কেন আসে না জানি না। চারিদিকে বরফের পাহাড়, পাইন জঙ্গল, সুন্দর সুন্দর বাড়ি, প্রচুর খাবারের দোকান, সব রকমের খাবার আছে। ব্যাস ওই মন্দির থেকে মোটামুটি 5 মিনিটও নয়, 2-3 মিনিট হেঁটে এলাম উদয়পুর মেন যে বাজার শহরটা, সেটা শেষ। আর ওই ভাই এর সঙ্গে কথা বললাম, ঠিকই বলেছিল, একদম ফাঁকা এই জায়গাটা, কেউ নেই। ওয়াও, জাস্ট ওয়াও। মানে এখানে কেন কেউ আসে না, কেন এই জায়গাটা সম্পর্কে লোকে জানে না। মানে আমি বলছি যে এইটা যদি, মানে এখানে আমি যা দেখছি এর হাফও যদি কোনো হিল স্টেশনে থাকে, সেই হিল স্টেশন খুব ফেমাস হওয়ার কথা। ওয়াও, এই রাস্তাটায় ত্রিলোকনাথ মন্দির গেছে, এই যে গাড়িটা আসছে। আর কত দূরে, 8.5 কিলোমিটার লেখা। আর এই রাস্তাটা এই ত্রিলোকনাথ হয়ে আবার ওইদিকে এই মানালির হাইওয়েতে মিট করেছে, যেটা আমরা আসার সময় উদয়পুর আসার সময় রাস্তায় দেখলাম।
আর আর এইদিকে এই রাস্তাটা এটা সোজা চলে গেছে কিলার বলে একটা জায়গা আছে, সেটা হয়ে সাচ পাস ক্রস করে ওই চাম্বা ডিস্ট্রিক্ট হিমাচলের। এবং এই রাস্তাটা খুবই দুর্গম, একটু আগে গিয়ে তো খুবই সরু, খুবই অ্যাডভেঞ্চারাস রাস্তা। এবং এতদিন তো মানে যারা একদম হার্ডকোর অ্যাডভেঞ্চার সিকার তারাই যেত। তবে এই অটল টানেলটা হওয়ার পরে এই পুরো জায়গাটারই ফুল পাল্টেছে, অ্যাক্সেসিবিলিটি বেড়েছে, অনেক ইজি হয়ে গেছে এখানে আসা। আমার মনে হচ্ছে ছেলেগুলো এই জায়গাটার কথাই বলেছে। এখানটায় খুব সুন্দর বড় বড় গাছ আছে, আর দেখলাম নদীর পাড়ে বিচ মতন হয়ে রয়েছে, মানে বিচ না, ওই আর কি বালি হয়ে রয়েছে। দেখি একটু এগিয়ে যাই, নাহলে আবার এখানে ও ওয়াও, অনেকটা এখানটা অনেক। আমি ভাবছিলাম ছোট্ট জায়গা বোধহয় এরকম গাছ রয়েছে, না সামনেটায় না, এখানটায় ঢুকি। এই জায়গাটাকে ওরা বলল, নাম দিয়েছে লিটল মানালি। আমার তো মানালির থেকে অনেক বেশি সুন্দর মনে হচ্ছে জায়গাটা। এখানটা একটু এগিয়ে ঘুরে আসি, তারপরে যেখানটা বললাম বালি আছে পেছনে, সেখানটায় একটু নদীর পাড়ে যাব। এই ট্রেলটা অনেকটা হাঁটলাম এই সুন্দর জায়গাটা, কোনো পলিউশন নেই, কোনো হর্ন নেই। সারপ্রাইজিংলি জায়গাটা খুবই পরিষ্কার, মানে টাউনটাও খুব, উদয়পুর টাউনটাও খুব পরিষ্কার ছিল। এই জায়গাগুলো খুবই পরিষ্কার, অবভিয়াসলি লোকজন কম আসে, পরিষ্কার হবারই কথা।
বাট স্টিল কোনো প্লাস্টিকের বটল র্যাপার ট্যাপার দু একটা অবভিয়াসলি থাকবে, কিন্তু সেরম কিছু না। অ্যান্ড আমি বিশ্বাসই করতে পারছি না যে আই হ্যাভ ল্যান্ডেড আপ এরকম একটা জায়গায়। সো এই জায়গাতে ঢোকার এটা বোধহয় মেন গেট। এখানে প্রচুর গাড়ি পার্ক করা আছে এবং কিছু লোকজন ক্রিকেটও খেলছে। বাহ, ক্রিকেট খেলার দারুণ জায়গা। এই বাবা, একটা সিম্পল ক্যাচ ছেড়ে দিল। চেনাব, চন্দ্রভাগা, চন্দ্রতাল থেকে আসে চন্দ্র নদী, আর ভাগাটা সুরাজতাল থেকে আসে বারলাচলার কাছে। দুটো তান্ডিতে দুটোর মিলন হয়, তারপরে চন্দ্রভাগা হয়ে যায়। অনেক ঘুরে টুরে ফাইনালি ওই প্রথমে যে বিচটার কথা বলেছিলাম সেখানটা চলে এসেছি, এবং এটাই কিন্তু বেস্ট জায়গা। ওদিকে গেছিলাম, ওদিক থেকে কিন্তু বরফের পাহাড় দেখা যাচ্ছে না, যদিও এই জায়গাটাও ইনক্রেডিবলি সুন্দর। বাট এই জায়গাটা কেন বেস্ট আমি দেখাচ্ছি। গাছের মাঝখানে আরাম করে বসি কিছুক্ষণ। এখানে অনেকক্ষণ ল্যাদ খাওয়ার পরে উঠলাম আমি
ঘুমিয়েই পড়েছিলাম। এত সুন্দর ঠান্ডা হাওয়া, এই নদীর জলের আওয়াজ। এখন 1:45 বাজে। যাই তাহলে এবার টুকটুক করে বাজারে যাই, অনেকটাই তো চলে এসেছি বাজার থেকে। বাজারে গিয়ে যদিও অনেক দোকান আছে, তাও খাবার খুঁজতে হবে। এবং আমি ঠিক করেছি যে এবারে নতুন কিছু খাবো, মানে চাউমিন, মোমো, থুকপা বা পরাঠা, এই চারটের মধ্যে কোনোটাই খাবো না। দেখি সাকসেসফুল হই কিনা। এই জায়গাটার থেকে যেতে ইচ্ছে করছে না, মানে জাস্ট অন্য লেভেলের সুন্দর। যাই হোক, আপনাদের সঙ্গে খাবারের দোকানে দেখা হচ্ছে। এই বাজারের মধ্যে একটা লোকাল দোকান পেয়েছি খাবারের। তো অনেক কিছু বললো মেনুতে কি কি আছে, বাট লাস্টে যেটা বললো সেটা অনেকদিন খাওয়া হয়নি, তাই খাচ্ছি। মিট চাওয়াল। খুবই ভালো মেরেছে, ভেরি টেস্টি। তো এখানে আমার লাঞ্চ খাওয়া হয়ে গেছে। দারুণ বানিয়েছিল মাংসের ঝোলটা, একদম হালকা স্টুয়ের মতন, টমেটো, ধনেপাতা, জিরে টিরে দিয়ে সুন্দর খেতে হয়েছিল। 200 টাকা নিল। আর এখন 2টো বাজে, আমি খাওয়ার পরে খানিকটা জিরিয়েও নিয়েছি আর কি। তো এবারে দেখি টুকটুক করে ওই বাস স্ট্যান্ডে বা স্টেশনে যাব। হোপফুলি আমার ব্যাগটা রয়েছে ওখানে এখন। বাট আমি ভাবছি যে এই ভিডিওটা আমি এখানেই শেষ করব, বিকজ অলরেডি ভিডিওটা তো অনেকটা লম্বা হয়ে গেছে। তো এরপরে মায়ার ভ্যালি যাব, খাঞ্জার অবধি, সেটার বাস জার্নি, ওখানকার হোমস্টে সব যদি একটা ভিডিও ঢোকাই খুব লম্বা হয়ে যাবে। সো এই ভিডিওটা এখানেই শেষ করছি। মায়ার ভ্যালি যেহেতু একটা কমপ্লিটলি সেপারেট জার্নি, ওই ভিডিওটা আবার মানে ওই জার্নিটা আবার একটা নতুন ভিডিও দেখাবো। ঠিক আছে, তাহলে এই ভিডিওর মতো টাটা।